ওকে। আমি এখানে যখন এড কম্বোতে ঢুকলাম, এখান থেকে আমি সার্চে এখানে কান্ট্রি ইউএসএ নিলাম। আর এখানে ভার্টিক্যালটা আছে ওয়েট লস নিলাম, মানে আমার যে বিষয়টা। আর এখানে সিওডি লিখলে চলে আসে, যদিও এই মুহূর্তে আসছে না। সিওডি প্রোডাক্ট হয়তো এই মুহূর্তে ইউএসএ নাই। এমন কিছু হতে পারে। সিওডি প্রোডাক্ট ইউএসএ নাই। তাহলে আমি ইউএসএ টা নেব না। কারণ সিওডি প্রোডাক্টটার বিশ্বস্ততা বেশি। ওইটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, আমি এখানে জার্মানি নেব। জার্মানি। জার্মানি নিলাম। আচ্ছা, এখানে আরেকবার ক্লিক করি ওয়েট লস সি সিওডি প্রোডাক্ট আসছে না। আচ্ছা, দেখি। আমি এই ২ টা দিয়ে সার্চ করলাম। এপ্লাই ক্লিক করে। ওকে, দেখেন এখানে অনেকগুলো এই যে প্রোডাক্ট কিন্তু এগুলো আসছে, হ্যাঁ? এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, হ্যাঁ? এই একটা প্রোডাক্ট। ৪ টে প্রোডাক্ট আসছে জার্মানি। এই প্রোডাক্টটা জার্মানি যে প্রোডাক্টটা হয়, সেই প্রোডাক্টটা আপনি অস্ট্রিয়ায়ও বিক্রি করতে পারবেন। মানে ২ টা দেশে আপনাকে বিক্রি করার সুযোগ আছে। কারণ ইউরোপের অনেক দেশ আছে, যে দেশ আছে ওরা অবাধে এক দেশ থেকে আরেক দেশে ওরা যেতে পারে। ঠিক আছে? তো জার্মানির পাশের রাষ্ট্র কিন্তু অস্ট্রিয়া। এজন্য অস্ট্রিয়া আর জার্মানি ওরা এই প্রোডাক্টটা যে বায়ার সেল করে, সেই বায়ার এই ২ টা দেশে দিতে পারে। ঠিক আছে? যে কেউ কিনলে তাদের একদম বাসায় চলে যাবে। তো এখানে ২ কান্ট্রি আছে, যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে এখানে লেখা আসছে জার্মানি, অস্ট্রিয়া। এই যে ক্লিক করলে এখানে জার্মানি, অস্ট্রিয়া, ক্লিক করলে জার্মানি, অস্ট্রিয়া। জার্মানি প্রোডাক্ট গুলো অস্ট্রিয়ায়ও যায়। এখন এই প্রোডাক্টে আপনি যদি আ প্রোডাক্টে যদি এখানে আপনি এই যে ৬৯ ইউরো, ঠিক আছে? এই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন, এই যে প্রোডাক্টটা চলে আসছে, দেখা যায়। প্রোডাক্টটা এখানে এই যে এখানে ৬৯ ইউরো লেখা আছে। আপনি পাবেন কত? $18.5, ঠিক আছে? প্রোডাক্টটার দাম ৬৯ ইউরো, কিন্তু আপনি পাবেন $18.5 ডলারে। তারপর এটা ৪৯ ইউরো, আর আপনি পাবেন কত? ৪২। চিন্তা করেন। প্রোডাক্টটার দাম ৪৯ আর আপনি পাবেন ৪২। হুম। এই প্রোডাক্টটা দেখি একটু ক্লিক করলে প্রোডাক্টে কোনো অফার আছে কিনা চলে আসবে। এই প্রোডাক্টটা আপনাকে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। মানে এই যে এখানে ক্লিক করে, ক্লিক করার পরে এখানে একটা টেক্সট লিখতে হবে যে আমি প্রোডাক্টটা কাজ করতে চাই। আমি সোশ্যাল মিডিয়া বা কোন জায়গায় প্রোডাক্টটা মার্কেটিং করব সেইগুলো বিস্তারিত দিয়ে রিকোয়েস্ট পাঠাতে হবে। তারপরে ওরা রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলে তখন আপনি এই প্রোডাক্টের লিংক পাবেন প্রোডাক্ট থেকে। এর নিচে গেলে আপনি লিংকটা পাবেন। ওই লিংকে আপনাকে প্রমোশন করতে হবে। ওকে, জার্মানি গেল। আমি ইটালিতে যাই। ইটালি। ইটালিতে আসলাম। ইটালিতে আমি সেদিন দেখাইছিলাম এই যে এখানে ওরা এই প্রোডাক্টটা হচ্ছে ৪৯ ইউরোতে সেল করে। সেখানে আমাদেরকে দেবে কত? এটা ৩২ দেবে, হ্যাঁ? পে আউট ৩২, অনেক বেশি। এই প্রোডাক্টটা জনপ্রিয় একটা প্রোডাক্ট, এবং এই যে লেখা আছে টপ, মানে এই প্রোডাক্টটা একটা টপ প্রোডাক্ট। এবং পৃথিবীতে অনেক দেশে এই প্রোডাক্টটা চলে। মাসা সিলিং নাম। আপনি একের অধিক অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু কাজের সময় পাবেন না, যেটা সত্যি কথা। ঠিক আছে? এখানে কিন্তু আরো পেজ আছে, যে ১০০ পেজ আছে। কোন পেজে যাবেন? আমি যদি আরেকটা পেজে যাই, ১০ নাম্বার পেজে। না, আসছে না তো। আচ্ছা। তাহলে এখানে এই আপনাকে সর্বোচ্চ আপনি ১ টা বা ২ টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। এর বেশি তো আপনি আর সময় পাবেন না, আর করতে পারবেন না এত কাজ। কারণ এই প্রোডাক্টটা নিয়েই তো মার্কেটিং করতে হবে। এজন্য সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা। এইটা যদি আপনাকে সেল করতে হয়, ইটালিতে সেল করতে হবে কিন্তু। অন্য কোন দেশে সেল করলে হবে না। অন্য কোন যদি দেশ থেকে কেউ কিনে নেয় তাহলে কিন্তু তাদের আইপি থেকে সেল হলে এটা হবে না। এটা আপনাকে ইটালির মানুষের কাছে যেতে হবে। এবং ওরা তাদের বাসায় পৌঁছে দেবে। আপনার কোন কাজ নেই। আপনার লিঙ্ক থেকে কখন সেল হবে আপনি নিজেও টের পাবেন না। ব্যালেন্সে দেখবেন টাকা এখানে ব্যালেন্স অটোমেটিক হয়ে যাবে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন দেখি? আচ্ছা, এখানে স্ট্যাটিস্টিক আছে এই জায়গাটায়। স্ট্যাটিস্টিক এ ক্লিক করলে এখানে আপনি এখানে কতটা ক্লিক হলো না হলে সব বিস্তারিত এই জায়গায় দেখা যায়। এখানে সরি, স্ট্যাটিস্টিক না। এখানে ক্লিক করলে ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আপনাকে কয়টা ক্লিক হয়েছে এই সপ্তাহে। এই বিস্তারিত এই জায়গাটা রেভিনিউ কত হইলে সবকিছু এই জায়গাটায় দেখা যাবে। ঠিক আছে? এই জায়গাটায়।
এখানে গ্রাফস মতো একটা থাকবে, সেটা দেখা যাবে কি অ্যাডোবিতে যেমন ওই যে থাকে সেভাবে। এখন আমাদের কাজটাকে আমরা এখান থেকে সার্চ করব, কোন কান্ট্রি নিয়ে কাজ করব সেই কান্ট্রি নিয়ে সার্চ করব। যেমন ফ্রান্স যদি করি, ফ্রান্স দেখি কি অবস্থা। এটাকে একটু নিচের দিকে যাই দেখি কোনো নতুন কোনো নিশ আছে কিনা। ওয়েট লস আছে, আর কোনো নিশ আছে কিনা? হেলথ প্রোডাক্ট আছে। ওখানে অনেক রকম প্রোডাক্ট আছে। অ্যাডাল্ট প্রোডাক্ট গুলো সেল হয় বেশি। ঠিক আছে? অ্যাডাল্ট প্রোডাক্টে সেল বেশি, কিন্তু এটা একদম মানে হারাম। তারপর আরকি হেলথ রিলেটেড অনেক কিছু আছে। এই যে ডায়াবেটিস রিলেটেড আছে, ওমেন হেলথ আছে, বিউটি আছে, ওয়েট লস আছে, হেয়ার নিয়ে আছে, চুল নিয়ে কোনো কিছু বিক্রি করতে চান। স্কিন লাইটিং নিয়ে, এডুকেশন নিয়ে আছে অনেক কিছু, গেমিং নিয়ে আছে, গেমিংটাও সেল হয়। এই আরকি। এখন আমি এখান থেকে ধরেন একটা কিছু বেছে নিচ্ছি। বিউটিটা চলে গেল, কোথায় গেল? বিউটি দিয়ে এপ্লাই করে দিলাম। তারপরে এই প্রোডাক্ট গুলো কিন্তু বিউটি নিয়েই, ঠিক আছে? প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে ফ্রান্সে, যেহেতু আমি ফ্রান্স হিসেবে নিয়েছি। তাহলে আপনাকে ফ্রান্সেই সেল করতে হবে। এখানে পে আউট কত পাবেন? এই যে €৬৯ দিয়ে যদি কেনেন তাহলে আপনাকে বিক্রি করবেন এত টাকা দিয়ে। €৬৯ আপনি পাবেন ১৪। এখানে €৫৯ বিক্রি করবেন, আপনি পাবেন একেকজন একেক রকম দেয়, ঠিক আছে? এগুলো বায়াররাই আগে সেট করে রাখে। এটা ৫৯ ইউরো দিয়ে না কি জানি না। এটা হচ্ছে আপনি পাবেন $২৯ পাবেন। ঠিক আছে? তো সিম্পলা এটা কিন্তু একটা জনপ্রিয় একটা ওয়েট লস প্রোডাক্ট সিম্পলা। আর এই মাসাসিলিনটাও একটা জনপ্রিয়। এটা ফ্রান্সেও আছে, বিভিন্ন দেশেই আছে। পৃথিবীর অনেক দেশে এটা খুব একটা জনপ্রিয় প্রোডাক্ট। আমি এখন গুগলে যদি আসি, যদি আমি লিখি মাসাসিলিন লিখে যদি সার্চ করি, মাসাসিলিন লিখে সার্চ করলে ইমেজে যদি যাই, এই দেখেন মাসাসিলিন প্রোডাক্টের শেষ নেই। ঠিক আছে? এই দেখেন Shutterstock এও মাসাসিলিন প্রোডাক্টের ছবি আছে। Shutterstock এগুলো সবই এখানে যা দেখছেন এগুলো সব মাসাসিলিন। মাসাসিলিনের ভেতরে চা আছে, বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। এই যে এরকম শরবত, অনেক ধরনের শরবত রিলেটেড আছে। কিন্তু এই প্রোডাক্টটা আসলে দেখতে এই যে এরকম গুঁড়া, এরকম একটা গুঁড়া থাকে। হুম? এইটা আরকি পানির সাথে দিয়ে গুলিয়ে খেতে হয়। এই যে এই প্রোডাক্টটা যদি খান আপনি, সেক্ষেত্রে আপনার শরীর হয়ে যাবে ঠিক এরকম পাতলা, চিকন হয়ে যাবে। অনেকে মোটা থাকে, ফ্যাট থাকে। ফ্যাট থেকে সে শরীলটা একদম হালকা হয়ে যাবে, চিকন হয়ে যাবে। মাজা মোটা থাকলে মাজা চিকন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। বিষয়টা এরকম আরকি। তো এই প্রোডাক্ট কার কাছে আপনি বিক্রি করবেন বলেন? বলেন দিনে একজন, কার কাছে দেবেন এই প্রোডাক্টটা? কার কাছে আপনি এই প্রোডাক্টটা মার্কেটিং করবেন? কোন ব্যক্তির কাছে দিলে সে এই প্রোডাক্টটা কিনতে পারে? শামীম? স্যার, যার শামীম প্রয়োজন। কোনটা? স্যার, জি স্যার। জানবির বেশি। জি স্যার, শামীম যার তোমার লাইন প্রয়োজন। কোনটা? যেমন মন করেন মোটা মানুষের তো চিকন হওয়া দরকার স্যার। হুম। তারা নেবে তুমি স্যার। মোটামুটি কিসের বলো আগে? স্যার, হ্যাঁ। আমার যেমন মন করেন মোটা হওয়ার জন্য আর ভাল লাগবে স্যার। তাহলে তোমার অন্য প্রোডাক্ট খুঁজতে হবে। জি স্যার। নাকি? জি আচ্ছা। তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, মূল বিষয়টা তো আমরা বুঝতে পারছি যে এখানে অ্যাকাউন্ট করা এমন কিছু না। অ্যাকাউন্টে একটা অ্যাপ্রুভাল একটা বিষয় আছে। এই মুহূর্তে এখন কি অবস্থা জানি না। তবে আমরা অ্যাকাউন্ট আজকে একটা করব। নতুন যারা আছেন তাদের মধ্যে একজনের একটা অ্যাকাউন্ট করব। কিন্তু আমি বিষয়টা বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমি একটা প্রোডাক্ট নেব। আমি সরাসরি একটা প্রোডাক্ট নেব। দেখেন আমি হচ্ছে এখান থেকে ফ্রান্স যদি নিই, আ ফ্রান্সটা আমার পছন্দ না। তারপরে ফ্রান্স দেখি কি অবস্থা। ইটালিতেই যাই, ইটালিটা। বিউটি প্রোডাক্ট কি বলে দেখি। মাসা সেলিম বিউটি প্রোডাক্টের ভেতরে আবার পড়ছে এই যে। তো এখানে এই যে ইটালি, ঠিক আছে? এখানে আছে এই যে ৩২ আমাকে দেবে। আ এইটা আচ্ছা আমি এই যে ক্লিক করলাম। দেখি কি বলে। ওকে, এটা ক্লিক করলে এটা কিন্তু এভেইলেবল। এই যে এখানে ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আসছে। এখানে কিন্তু বলছে না যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। মানে আপনার এই প্রোডাক্টটা সেল করার জন্য কোনো অ্যাপ্রুভাল নেয়া লাগছে না। ঠিক আছে? আপনি প্রোডাক্টটা সেল করার জন্য কোনো অ্যাপ্রুভাল নেয়া লাগছে না। আপনি সরাসরি
এই যে প্রোডাক্ট মাস্টার সিরিম লেখা আছে, এই যে আপনি পাবেন 32, আপনি সেল করবেন কত? 98। এই সরি 49। এই প্রোডাক্টটার কিন্তু দাম আসলে 98। বুঝতে পেরেছেন? কথা বলেন। এই প্রোডাক্টটার দাম কিন্তু 98 ইউরো বা যেটাই হোক, এটা কি চিহ্ন জানি না, ইউরো চিহ্ন কিনা। তো 98 ইউরোই ধরি। 98 ইউরো এই প্রোডাক্টের দাম। কিন্তু ওরা 50% অফার দিচ্ছে। 50% অফার দিচ্ছে। অফার দিয়ে এই প্রোডাক্টটা ওরা বিক্রি করছে অর্ধেক দামে। 49 ইউরো। আর আপনাকে কিন্তু ডলারে হিসাব করবে। কারণ আপনি এখানে ডলার কেন আসছে? আমার অ্যাকাউন্ট কিন্তু ডলারে করা আছে। তো আপনাকে সে এখান থেকে $32 দেবে। একটা সেল হলে। এখন বলেন আপনি যদি ১ মাসে যদি আপনি ৫ টা সেল করতে পারেন এরকম, আ তাহলে আপনার এখানে $১৬০ হবে। ঠিক আছে? $১৬০। যদি আপনি ১০ টা সেল হয়ে যায় কোনভাবেই, হবে না, আবার কোনভাবে যদি হয়েও যায়, ওই কান্ট্রির কোন মানুষ ১০ টা মানুষ যদি কিনে ফেলে আপনার মার্কেটিং ফলে, তাহলে আপনার ১৬০, $৩২০ হবে। ঠিক আছে? কি শুনতে কি একটু মজা লাগছে না? পারি আর না পারি? জি স্যার। $৩২০ হবে। ঠিক আছে? ওই ১ মাসের ভিতরেই আপনি হঠাৎ করে দেখবেন অ্যাকাউন্টে এত হয়ে গেছে, আপনি বলবেন, "হ্যাঁ, কিভাবে বাবা হইলো? আমি কিছুই তো বুঝতে পারছি না।" ঠিক আছে? তো হয়েও যেতে পারে। এজন্যে এসব জিনিস কাজ করতে হলে প্রথমত আপনার ধৈর্য জিনিসটা থাকতে হবে। কাজ করে যেতে হবে। আমি বলছিলাম যে একটা সাইট নিয়ে কাজ করেন। Adobe কাজ স্যার করছি, এটা এবার 98 কি করে বোঝা যাচ্ছে? 98 মূল্য। এর এর এটা ৪৯, এটা কিভাবে বুঝলাম? আচ্ছা আমি দেখাচ্ছি। আমি এটা জানি তো এইজন্য। এই যে ক্লিক করছি। ক্লিক করার পরে আ এর ইটা দেখাচ্ছি আমি, দাঁড়ান। এর এই যে যখন ক্লিক করলাম তখন কিন্তু এই যে এখানে সবকিছু আসছে বিস্তারিত, এর সম্পর্কে বিস্তারিত যেখানে সব দেয়া আছে। ঠিক আছে? এটা আমি জানি তো এজন্যই বলছি। সেটা হচ্ছে অ্যা আচ্ছা ওইটা একটু পরে আমি দেখাচ্ছি, হ্যাঁ? এই কথা বলতে, বলতে আমি ওইটাও দেখাচ্ছি যে আমি কিভাবে বুঝলাম যে ওইটা ৪৯, 50% অফার দিছে কিভাবে বুঝলাম। এই যে এখানে একটা জিনিস দেখেন, ফ্লোটা আছে, এই যে এখানে সিওডি লেখা আছে। দেখেছেন? ফ্লো, সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? এটা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ আপনার হাতে যাবে, তারপর টাকা দিবেন। এজন্য সেল হওয়ার সম্ভাবনা বেশি। ১ নম্বর শর্ত যে ক্যাশ অন ডেলিভারি, সেল হওয়ার সম্ভাবনা বেশি। ২ নম্বর শর্ত হচ্ছে এটা 50% অফার দিছে। এর দাম যা ছিল তার অর্ধেক দামে বিক্রি হচ্ছে। সেখান থেকে আপনি তাইলে একটা ভালো আপনি একটা অফার লিখতে পারেন যে এটা বিশাল অফার চলছে। এই প্রোডাক্টের বর্ণনা দিয়ে একটা কিছু করে সেটা প্রমোশন করতে পারেন। মানুষকে দিতে পারেন। যাদের শরীর এরকম মোটা, পাতলা হতে চাচ্ছে এবং তাদের বাড়ি কিন্তু ইটালি হতে হবে। এটা কিন্তু একটা মেইন শর্ত। বাড়ি কিন্তু তাদের ইটালি হতে হবে। ইটালি মানুষ কিনবে। তো এখন আমি এই যে যখন এটা করলাম, আ এখানে একটা কথা নিচে কিন্তু বলা আছে, TikTok traffic is not acceptable. অর্থাৎ TikTok থেকে কোন ট্রাফিক গ্রহণযোগ্য না। মানে TikTok থেকে আপনি প্রমোশন চালাতে পারবেন না। অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে পারবেন প্রমোট করার জন্যে। তো TikTok টা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন YouTube ব্যবহার করতে পারবেন। YouTube শর্ট ভিডিও, ছোট ভিডিও তৈরি করে স্যার আমরা ট্রাফিক নিয়ে আসবো কিভাবে? সেটা আমি এরপর যাবো আজকে ক্লাসে, তো ট্রাফিক নেওয়ার ও বিষয় না। আচ্ছা আচ্ছা স্যার। তারপরে তো এগুলো হবে। এটা তো আমরা ধাপে, ধাপে শিখব। আচ্ছা। এখন এখানে দেখেন ২ টা লিঙ্ক আছে। একটা হচ্ছে ট্রাফিক লিঙ্ক, আরেকটা হচ্ছে আইফ্রেম লিঙ্ক। ঠিক আছে? আইফ্রেম লিঙ্কটা কি? এই লিঙ্কটা আপনি যদি কোন জায়গায় বসান, এই লিঙ্ক থেকে ওদের একটা ব্যানার তৈরি হবে। ঠিক আছে? এই লিঙ্ক থেকে ওদের একটা ব্যানার তৈরি হবে। এবং ওরা ওই ব্যানারটা দেখবে, দেখে সেই ব্যানারে যদি ক্লিক করে সেখান থেকেও কিনতে পারে। ঠিক আছে? এই লিঙ্কের মাধ্যমে না আপনার মূলত লাগবে এই ট্র্যাকিং লিঙ্কটা। ঠিক আছে? এই ট্র্যাকিং লিঙ্কটা এটাই আপনার লাগবে। এটা মনে রাখেন, এই ট্র্যাকিং লিঙ্ক ইউআরএল এইটা কিন্তু আপনার লাগবে। ঠিক আছে? এটা এই যে এখানে ক্লিক করলে কপি হবে। ওকে। কিন্তু এই লিঙ্কটা এখন নিলেই কিন্তু আপনার হবে না। এখন নিলেই হবে না। তার জন্য আপনার এই নিচের এই অপশনটাকে ভালো করে বুঝতে হবে। এই নিচের এই লিঙ্কের এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই লিঙ্কটা আমি একটু এই জিনিসটা একটু বুঝাই। হ্যাঁ? এটা একটু মাথা ঠান্ডা করে বুঝবেন ভালো করে। যেন রেকর্ড দেখার না লাগে যে এটা দেখেই বুঝে ফেলবেন। এই জায়গাটা আছে ল্যান্ডিং আর এই জায়গাটা আছে প্রি ল্যান্ডিং। ঠিক আছে? ল্যান্ডিং আরেকটা আছে প্রি ল্যান্ডিং। ল্যান্ডিংটা কি জিনিস আর প্রি ল্যান্ডিং কি জিনিস সেটা আমি বুঝাচ্ছি। ১ম এ আমি ল্যান্ডিং এ যাচ্ছি, হ্যাঁ? ল্যান্ডিং। ল্যান্ডিং এ এখানে কয়টা লিঙ্ক আছে? ১, ২, ৩, ৪, ৫ টা। এখানে শো মোর এ ক্লিক করলে হয়তো আরো আসবে দেখি। হ্যাঁ, আরো আছে। এই যে অনেকগুলো আছে ল্যান্ডিং। ঠিক আছে? এই যে এতগুলো ল্যান্ডিং। এখন এখানে আপনি যদি দেখতে চান, আপনি একটা ক্লিক করতে পারেন। এই যে এই জায়গাটা যদি ক্লিক করেন, এই লিঙ্কটায় আপনি কি আছে দেখতে চাচ্ছেন। এই যে লিঙ্কে ক্লিক করেন, অটোমেটিক ওপেন হবে। এই যে অটোমেটিক ওপেন হয়েছে। এই যে পেজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখানে কিন্তু দেখেন এই যে মোটা চিকন দেখাচ্ছে এই মেয়েটা এরকম ছিল। এরকম ছিল। আর এখন ওইটা খেয়ে এরকম হয়ে গেছে।
ঠিক আছে? তারপরে এই মেয়েটা মোটা ছিল, এটা চিকন হয়ে গেছে। এই ছেলেটা এরকম মোটা ছিল, এটা এরকম চিকন হয়ে গেছে। এখানে বিস্তারিত এখানে বিস্তারিত লেখা আছে। ভাষাগুলো কিন্তু দেয়া আছে। কিন্তু আমরা পড়তে পারছি না। কারণ কি? এটা হচ্ছে ইটালি ভাষা। ইটালি ভাষা কিন্তু। দেখতে ইংলিশের মতো কিন্তু ইংলিশ না। এটা ইংলিশের মতো দেখতে হলে ইটালি ভাষা। তো এখন এইগুলো কিন্তু এরা মোটা ছিল, চিকন হয়ে গেছে। বিভিন্ন বর্ণনা দেয়া আছে। এই যে এই মেয়েটা দেখেন, এই মেয়েটা ছিল কিরকম মুখটা হয়ে গেছে এমন। এই যে এখানে এই মুখটা এমন ছিল, এমন হয়ে গেছে। হ্যাঁ? এটা এমন ছিল। এগুলো কিন্তু রিয়েলি হয়েছে। তার দৃষ্টান্তগুলো দেয়া আছে আরকি ছবিতে। আর এই যে এই পেজটা যে পেজটা দেখলাম, এই পেজটা আছে ল্যান্ডিং পেজ। ঠিক আছে? এই পেজটা কি বলা হয়? ল্যান্ডিং পেজ। এই পেজে যদি আসেন, একটু নিচের দিকে আসে, অনেক বড় তো। একটা মানুষ কিনবে সে তো এগুলো ভালো করে দেখবে এগুলো জিনিসগুলো। হ্যাঁ, এই পেজে যদি আসেন আপনি নিচের দিকে, এই যে নিচে আসার পরে আপনি এখান থেকে কিনতে পারবেন। এই যে দেখেন, স্যার এই যে খেয়াল করেন। এই যে $৯৮ এর প্রাইস ছিল। সেইটা $৪৯ হয়েছে। এই ডলার বলছি, ইউরো। তাহলে কি 50% লেস। এই যে এখানে দেখাই দিয়েছে এটা কেটে দিয়ে। মানে এর দাম, মূল দাম কিন্তু €৯৮। এখন সেটা হয়ে গেল €৪৯। এখন এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে কিনবেন? এটা তো ইতালি এই যে লিখবে। আমি বাংলাদেশ কেন আসছে? কারণ আমি বাংলাদেশ থেকে ঢুকিছি, এইজন্য বাংলাদেশ আসছে। কিন্তু যখন ইটালি মানুষ ঢুকবে তখন এখানে অটোমেটিক ইটালিই থাকবে। ঠিক আছে? এবার সে এখানে নাম লিখবে এই জায়গাটা। এই জায়গাটা কি করবে? নাম লিখবে। এটা ইটালি ভাষায় আসছে কিন্তু দেখেন। এটা কিন্তু বাংলাদেশী ভাষা না, ইংলিশ ভাষা না। তারপরে নিচে টেলিফোন নাম্বার লিখবে। এই যে বুঝতে পারছেন, এই যে ফোনো, এটা হচ্ছে টেলিফোন নাম্বার। এই যে এটা নাম্বার ইতালি ভাষায়। এইটা লিখে সে অর্ডার করবে। অর্ডার করলে কি হবে? তার টেলিফোন নাম্বারটা বায়ার পেয়ে গেল। তার হচ্ছে টেলিফোন নাম্বার পেয়ে গেলে তাকে ফোন করবে। ফোন করে তার অর্ডারটা পাঠাবে, তার মালটা, প্রোডাক্টটা। বুঝতে পেরেছেন? যখন প্রোডাক্টটা সে হাতে পাবে তখন কনফার্ম করলে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হবে। এই প্রোডাক্টটা সেল করতে হবে। আচ্ছা। তাহলে এইটা, এই যে পেজটা আমি দেখলাম, এই পেজে কিন্তু বায়ার কিনতে পারছে। বায়ার সরাসরি এই প্রোডাক্টটা কিনে নিতে পারছে। এখানে এই যে এই পাশে যতগুলো পেজ আছে সবগুলো পেজেই বায়ার কিনে নিতে পারবে। সরাসরি কিনে নিতে পারবে। এই যে এইটায় যদি আমি ক্লিক করি, এইটায় ক্লিক করি। ক্লিক করলে এটা আরেকটা ল্যান্ডিং পেজ ওপেন হবে। মানে ল্যান্ডিং পেজ দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এইগুলো সব ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ওপেন হলো। হওয়ার পরে কোন জায়গায় দেখে আছে কেনার জায়গাটা কোন জায়গায়? এইটা লেখা আছে তো অনেক জায়গায় বোঝা যাচ্ছে না। কেনার অপশন কই? কেনার অপশন উপরেই আছে। এই যে এখানে সম্ভবত অর্ডার নাও। সম্ভবত এটা অর্ডার নাও হয়তো এমন কিছু হবে। ক্লিক করলাম। এটা কাজ করে না। এটাও তো কাজ করে না দেখি। ও এই যে নিচে আছে। ঠিক আছে? এই যে 98 ইউরো, সেটা 49 ইউরোতে বিক্রি হচ্ছে। এখানে কান্ট্রি, নাম, টেলিফোন নাম্বার। তাহলে এটা আছে কি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। ঠিক আছে? ল্যান্ডিং পেজে সরাসরি অর্ডার করা যায়। বা এখানে আরো ল্যান্ডিং পেজ আছে। আরেকটা ল্যান্ডিং পেজে ঢুকি আমি। আপনি ল্যান্ডিং পেজ যেটা ভালো লাগে আপনি একটা ল্যান্ডিং পেজ নিতে পারবেন। ঠিক আছে? তো আপনার যেটা ভালো লাগে এভাবে ক্লিক করে পেজটা দেখবেন কোনটা ভালো লাগে। যে এইটা আমার খুব পছন্দ এই পেজটা। তো এই যে এখানে কিনতে পারছে সেই জায়গা থেকে এই যে ৯৮ ছিল ৪৯। এখানে ভাষাগুলো কিন্তু সব ইতালির। কারণ আপনার অন্য দেশের ভাষা মানুষ পড়ে তো কোনো লাভ নেই। আপনাকে বিক্রি করতে হবে ইটালির মানুষের কাছে। তো এইজন্যে এখানে আ ইটালি ভাষায় আসছে। হ্যাঁ? আচ্ছা, এখন তাহলে এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা মাথায় রেখেন, এই পাশে যেটা আছে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজ এখন আপনি আ বায়ার কি হয় ল্যান্ডিং পেজে? একজন বায়ার এসে সরাসরি সেই জায়গা থেকে কিনে নিতে পারবেন প্রোডাক্টটা। কিন্তু প্রি ল্যান্ডিং পেজ যেটা আছে এটা কিন্তু কিনা যায় না। প্রি ল্যান্ডিং পেজটা আমি একটু দেখাই একটা, এই যে এখানে একটা অপশন আছে কিন্তু নো প্রি ল্যান্ডিং। এখানে অপশন আছে, এটা পড়ে যাচ্ছে। আমি একটা প্রি ল্যান্ডিং পেজ এখানে কতগুলো আছে দেখি। এই যে অনেকগুলো আছে। একটা ওপেন করি। দেখতে পারেন প্রি ল্যান্ডিং পেজ কেমন। আচ্ছা, এই জায়গাটায় সবকিছুই আছে, হ্যাঁ? সবকিছুই আছে কিন্তু কেনার অপশন নাই। প্রি ল্যান্ডিং পেজে কেনার অপশন নেই কোন জায়গায়। সেই কেনার অপশন সেই ঘরে লিখবে যে জায়গাটার নাম, ফোন নাম্বার, হ্যাঁ? লোকেশন, সেই অপশনটা এখানে পাবেন না। পাবেন না। কিন্তু এই জায়গাটায় যখন ক্লিক করবে সে, এই জায়গাটায় লিঙ্ক করা আছে। এই যে এই জায়গাটা। যখন ক্লিক করবে তখন সেই পেজে চলে যাবে। ওই যে ল্যান্ডিং পেজ এই পেজে। এখান থেকে আপনি যেই পেজটা নেবেন সেই পেজে চলে যাবে। এতটুকু ভালো করে বুঝেছেন কিনা আমাকে একটু বলেন। এই জিনিসটা না বুঝলে আপনার লিঙ্কটা তো কার্যকর হবে না। মানে কাজ হবে না। ওই লিঙ্কে সেল হলেও কাজ হবে না। বলেন যে একজন এইটা কি জিনিস? এইটা কি? ল্যান্ডিং পেজটা কি?
স্যার ল্যান্ডিং পেজে কোনো কিছু ক্লিক করলে সরাসরি অর্ডার নাও বাটন চলে যাবে, সেখান থেকে অর্ডার করে কোনো ক্রেতা কোনো পণ্য কিনতে পারবে। হ্যাঁ, প্রি ল্যান্ডিং পেজে কেনা যাবে না। ল্যান্ডিং পেজে ঠিক কেনা আছে? যাবে না, ওখানে বিভিন্ন কমেন্টস আছে বিভিন্ন জনের, সেগুলো দেখা যাবে এবং শেষে একটা আইকন আছে যেটা লিংক আছে, ওই লিংকের মাধ্যমে আবার ল্যান্ডিং পেজে আসবে। হুম। ওকে, এবার এই প্রি ল্যান্ডিং পেজটা সরাসরি কেনা যাবে না, ঠিক আছে? কিন্তু আপনি প্রি ল্যান্ডিং পেজটা আপনি আপনার কোনো একটা পেজে আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে আমি একটু দেখাই। আমি ধরেন একটা সাইটে গেলাম blogger.com, দেখি এখানে আমার অ্যাকাউন্ট করা আছে কিনা। এটা হচ্ছে ফ্রি সাইট, এই যে blogger.com, ঠিক আছে? এই যে blogger.com, এগুলো না পারলে আমি এগুলো বুঝাবো, এগুলো করবেন, সমস্যা নেই। আপাতত দেখেন। এখানে আমি এই যে ঢুকলাম। এখানে আমার একটা পোস্ট করা আছে। পোস্ট করা আছে। এই যে পোস্ট করা দেখেন ওইটাই। ওই যে প্রোডাক্ট, ঠিক আছে? এই যে। এখানে কিন্তু ওই একই জিনিস, কিন্তু এখানে কিন্তু কেনার অপশন নেই। এখানে কিন্তু কেনার অপশন নেই। কোন জায়গায় কেনার অপশন নেই। তাহলে এখন বলেন এটা আমার কি ল্যান্ডিং পেজ না প্রি ল্যান্ডিং পেজ? প্রি প্রি ল্যান্ডিং ল্যান্ডিং। পেজ, প্রি ল্যান্ডিং। প্রি ল্যান্ডিং। এটা আমি কোথায় পেলাম? এটা হচ্ছে এই যে এখানে আমি ধরেন একটা প্রি ল্যান্ডিং পেজ ওপেন করি। ওপেন করলাম। করার পর এই প্রি ল্যান্ডিং পেজটা আমি একদম এই যে এইভাবে ধরে একদম কপি পুরোটা টেনে ধরে এইভাবে টেনে নিয়ে এসে যতটুকু আছে এই যে এই পর্যন্ত এনে এবার রাইট বাটন ক্লিক করে এই যে কপি করলাম। বুঝতে পারছেন? এই যে সম্পূর্ণটা কপি করলাম। কপি করে এনে এই জায়গাটায় পেস্ট করে দিলাম। দেখাই। একটা নিউ পোস্ট করি। এই জায়গাটায় পেস্ট করে দিলাম এই যে। দেখেছেন সম্পূর্ণ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এই যে। সম্পূর্ণটা চলে আসলো না একেবারে? সম্পূর্ণটা জি চলে স্যার। আসলো। তাহলে এইখানে একটা পোস্টের নাম দিতে পারি আমি, আমাকে কি মাসা সিলিম প্রোডাক্ট। এগুলো বিস্তারিত পরে আবার হবে। আমি জাস্ট এখন একটু উদাহরণ দিচ্ছি, খালি জাস্ট থিমটা বোঝার। মাসা সিলিম আমি কিছু লিখতে পারি, বেস্ট অফার 50% লেস, এরকম অনেকেই কিন্তু লেখে। ঠিক আছে? তো এটা টাইটেল। আমি এটা পাবলিশ করে দিলাম। কনফার্ম। এই পোস্টটা পাবলিশ করে দিলাম। এটা কিন্তু একটা পোস্ট হয়ে গেল এই যে মাসা সিলিম 50%, হ্যাঁ? এটা পোস্ট হয়ে গেল। এখন এটা যারা এই পেজে ঢুকবে তারা এই যে এভাবে দেখবে। যারা এই পেজে ঢুকে দেখবে তারা এই যে এখান থেকে এই যে টাইটেল দেখতে পাচ্ছে। আর এই লেখাগুলো পড়তে পারছে, ছবি দেখতে পাচ্ছে। দেখেন সবই। মানে ওখান থেকে আমি পুরোটা নিয়ে এসেছি। একদম হুবহু মনে হচ্ছে আমার একটা ওয়েবসাইট হয়ে গেছে। ঠিক আছে? এখন এইটা বলেন ল্যান্ডিং না প্রি ল্যান্ডিং? প্রি ল্যান্ডিং। প্রি ল্যান্ডিং, ঠিক আছে? কারণ এখানে কোনো কেনার অপশন নেই। এখন আমি এই জায়গাটাই এই যে এখানে একটা লিঙ্ক করে দেব। এখানে একটা লিঙ্ক করব। ইচ্ছা মতো যেখানে ইচ্ছা। ধরেন এখানে একটা লিঙ্ক করব, এখানে একটা লিঙ্ক করব, এখানে একটা লিঙ্ক করে দেব। আমি একটা লিঙ্ক করে উদাহরণ দেখাই। এই যে আমি আগে পোস্টটা আবার ওপেন করলাম। ঠিক আছে? লিঙ্ক করব কিভাবে? আ এই যে এড কম্বো আপনি এইটা তো ল্যান্ডিং পেজ, ঠিক না? আমার তো একটা ল্যান্ডিং পেজ পছন্দ থাকতে হবে। ধরেন আমার একটা ল্যান্ডিং পেজ নিচ্ছি আমি। এই ল্যান্ডিং পেজটা আমি নিলাম। এই ল্যান্ডিং পেজটা। এইটা নেব। বুঝতে পারছেন? এইটা নেব। এই ল্যান্ডিং পেজটা ধরেন আমার পছন্দ হয়েছে। কারণ এখান থেকে এসে কিন্তু মানুষ কিনে নেবে। এখান থেকে এসে। তো আমি এই লিঙ্কটা কিন্তু নেব না। ভালো করে বুঝেন। এই লিঙ্কটা নেব না। আমি নেব এড কম্বের এই যে একটু উপরে আসার পরে আমি এখানে যেই পেজটা আমার পছন্দ হবে, সেই পেজের উপর আমি ক্লিক করব একটা। ধরেন আমার এখানে লেখা আছে ওমেন হেলথ, এটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে? তাহলে এইটার উপর একটা ক্লিক করব। ভালো করে খেয়াল করবেন। ক্লিক করার পর কি হয় দেখবেন। দেখেন কি হয়। অ্যা ওমেন হেলথ এইটা আমি ক্লিক করলাম। এই দেখেন কি হলো? এই দেখেন লিঙ্ক আপডেট। দেখেছেন? জি স্যার। জি স্যার। একটু ছোট করে দিন, আরেকটু ছোট করে তাহলে জিনিসটা দেখা যাবে না। এই জায়গাটা খেয়াল করবেন। এই জায়গাটায় লিঙ্কটা চেঞ্জ হয়। এই যে এখানে একটা সংখ্যা আছে না? সংখ্যাটা চেঞ্জ হবে। মানে আমার জন্যে আলাদা একটা স্পেশাল লিঙ্ক তৈরি হবে। আমি কি করলাম? আচ্ছা ওইটা বাদ দিয়ে দিলাম। আমি আরেকটা নেব। আমি মাসা সিলিম আইটি ডিসক্লেইমার, হ্যাঁ? এটা একটা ক্লিক করলাম। লিঙ্ক কিন্তু আপডেট হয়ে গেল। ঠিক আছে? লিঙ্ক আপডেট। এখন এই লিঙ্কটা আমি ব্যবহার করব। যে লিঙ্কটা আমাকে দেয়া হইলো। বুঝতে স্যার পেরেছেন? উপরেরটা না নিচেরটা স্যার? উপরেরটা। উপরেরটা নিচেরটা কোনো কাজ নেই। বলেছি তো ও নিচেরটা কোনো কাজ নেই। উপরেরটা আমি এবার এটা কপি করে নেব। নিয়ে আমি হচ্ছে এই যে পোস্টের বিভিন্ন জায়গায় আমি লিঙ্ক করব। কিভাবে? আমার এই পোস্টে ধরেন আমি এখানে লিঙ্ক করতে চাচ্ছি। তো এখানে এটা সিলেক্ট করে এই যে এখানে লিঙ্কের অপশন পাবেন এই যে লিঙ্ক। এটা ক্লিক করে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে?
দিয়ে ওপেন নিউ এটা ওপেন করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমার এই জায়গাটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেল। এখানে ক্লিক করলে কোন জায়গায় যাবে? ওই যে আমি এই যে সাইটটা আমি একটু আগে করলাম ওই সেই সাইটে চলে যাবে। মানে যে সাইটে যে এইটা নিলাম, এই সাইটটা। মাথায় ঢোকেনি মনে হয় না? জি স্যার। স্যার, সবার ঢুকেছে? বলেন। স্যার প্রি-ল্যান্ডিং পেজের যেটা নিছিলাম হ্যাঁ, প্রি ল্যান্ডিং ওইখানে কথা ভুলে যান। প্রি হ্যাঁ, ল্যান্ডিং কথা এখন ভুলে যান। আমি আছে হ্যাঁ, প্রি ল্যান্ডিংটা আপনি কি করেছেন? এখানকার ও তথ্যগুলো আর এখানকার তথ্যগুলো কি একই স্যার? একটু ভুল হয়েছে আমার একটু বলিনি। সেটা আমি প্রি ল্যান্ডিং কোনটা নিয়েছি? এটা নিয়েছি না? জি স্যার, ওইটা বলতেছি এটা স্যার। নিয়েছি। তাহলে আমাকে এইটাও ক্লিক করতে হবে এবং এইটাও ক্লিক করতে হবে। এটা ভুল করে হ্যাঁ, ফেলেছি। জি এটাও স্যার। ক্লিক করার পরে এইবার লিংকটা নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ওইটাই বলতেছিলাম স্যার। জি। হ্যাঁ, এই লিংকটা নিতে হবে। আর যদি আপনি প্রি ল্যান্ডিং নেননি, এই যে আমি যেমন এখানে প্রি ল্যান্ডিং নিয়ে একটা তৈরি করলাম, কপি করে নিয়ে আসলাম। ধরেন আপনি প্রি ল্যান্ডিং নেননি, আপনি প্রি ল্যান্ডিং ব্যবহার করবেন না। আপনি তখন নো প্রি ল্যান্ডিং দেবেন। ঠিক আছে? ধরেন আপনি একটা গুগল সাইটে নিজের মতো করে একটা তৈরি করেছেন। নিজের মতো করে। কারণ দেখি আমার আছে কিনা গুগল সাইট। করা থাকার কথা তো, এর আগে অনেক করা হয়েছিল। ধরেন এরকম আমি গুগল সাইটে এরকম একটা টাইটেল করেছি, একটা নিজের মতো করে একদম। মানে ওদেরটা কোনো কপি পেস্ট না। আমি একটা ছবি আনতে পারি, কোন জায়গা থেকে ডাউনলোড করে Pinterest থেকে নিতে পারি, গুগল থেকে একটা ছবি নিতে পারি। মানে এই ধরনের ছবি, এই যে এইসব ছবি, ঠিক আছে? আমি যেখান থেকে একটা নিলাম। নিয়ে সবকিছু আমি নিজের মতো করলাম। ওয়েবসাইটটা ফুল একদম আমার নিজের মতো করেই। শুধু আমি লিঙ্কটা আমি বসাবো। যখন আমি শুধু লিঙ্কটা তো আমার বসাতে হবে। লিঙ্কটা না বসালে তো ওই লিঙ্কে ক্লিক করে তো মানুষ হচ্ছে প্রোডাক্টটা কিনে নেবে। তো আমাকে লিঙ্কটা যখন বসাতে হবে, তখন আমি এখান থেকে কোন লিঙ্কটা বসাবো? আমি এখানে যেই ল্যান্ডিংটা নেব। আর এখানে কিন্তু আমি কি করব? আমি তো এদের কোনো প্রি ল্যান্ডিং পেজ ব্যবহার করিনি। আমি তখন নো প্রি ল্যান্ডিং দেব। ঠিক আছে? যে এইটা ক্লিক করব এবং এখানে নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করব। এই ২ টা ক্লিক করে এবার এই লিঙ্কটা ব্যবহার করব। যখন আমার নিজের মতো করে আমার ওয়েবসাইটটা তৈরি করব। নিজের মতো করে ওয়েবসাইটটা তৈরি করব। ওদের কোনো কিছু নেব না। কিন্তু আমার লিঙ্কটা তো লাগবে। তখন আমাকে কি করতে হবে? এখান থেকে যেটা পছন্দ হবে সেটা নেবেন। আর এখান থেকে নো প্রি ল্যান্ডিং দিতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন?